সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার শিরোনামগুলো। ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি কর্মসূচি, ভাঙা হচ্ছে ৩২ নম্বর বাড়ি, ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণা। নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহ শুরু করলো শিক্ষার্থীরা। গণহত্যা বা দুর্নীতিতে জড়িত নয় এমন আওয়ামী লীগারদের ক্ষমা চাওয়ার আহ্বান। গণহত্যায় বা দুর্নীতিতে অংশগ্রহণ করি না সমর্থক ছিলেন, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে যে তারা দ্রুত ক্ষমা প্রার্থনা করবে এবং নিজের দোষ ভুল ত্রুটি স্বীকার করবে। উপসচিব পদে পদোন্নতি প্রক্রিয়া সহ প্রশাসন সংস্কারে নানান প্রস্তাব কমিটির। উপজেলায় ম্যাজিস্ট্রেট আদালত এবং বিভাগে হাইকোর্টের বেঞ্চ গঠনের সুপারিশ। রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। সংস্কারের কথা বলে জনগণের নির্বাচন আকাঙ্ক্ষাকে দীর্ঘায়িত করার অভিযোগ তারেক রহমানের। ফেনীতে র্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে ঘর উপহার। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় বাতিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন সহ সব আসামি খালাস। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উপর হামলা। অর্থনীতি নানামুখী চাপে থাকলেও বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার, জানালেন উপদেষ্টা। গরমে লোডশেডিং করতে হলে সমানভাবে হবে শহর এবং গ্রামে। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। আপনার মোহাম্মদ, আপনার নবীর মোহাম্মদ পয়দা করে দেন। আপনার দেওয়া ইসলামের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আপনার দেওয়া আহকামাতের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দিনের পথে চলার শপথ নিয়ে বাড়ি ফিরেছেন মুসল্লিরা।